ছোট সোহানের বড় স্বপ্ন, ফুটবলের মেসি হতে চান চাঁদপুরের মতলবের সোহান। পাশে থাকার আশ্বাস দিলেন তারেক রহমান। পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট। ৬ বছরের সোহান ৩ বছর আগে দাদার কিনে দেওয়া ফুটবল এখন তার সবচেয়ে কাছের সঙ্গী। ভোরের প্রথম আলোয় বাবার হাত ধরে সোহান নামেন সড়কে, শেখেন ফুটবলের কারিকুলাম। এই ছোট্ট ছেলেটির খেলা দেখে অবাক হচ্ছেন সবাই। কেউ বলছেন একাডেমিতে না গিয়েও এতটা শেখা যায়। হ্যাঁ, যায়, কারণ প্রতিভা জায়গা দেখে জন্মায় না। সোহান দেশের হয়ে খেলতে চান, মেসির মতো ফুটবলার হতে চান, খুদেই ফুটবলার। আসসালামু আলাইকুম, আমার নাম সোহান। আমি বড় হয়ে মেসি হতে চাই, ফুটবল খেলা হতে চাই। আমার আব্বু খেলা শিখায়। সোহানের ঘরে নেই পড়ার টেবিল, খাটেই চলে পড়ালেখা। তার বাবা সোহেল প্রধান, পেশায় সাইকেল মেকানিক। দিনমজুর আয়েই সংসার চলে কোনো মতে, তবুও থেমে নেই বাবার চেষ্টা। ইউটিউব দেখে দেখে নিজেই কোচ হয়েছেন সন্তানের। একদিন সোহান জাতীয় দলে খেলবে, মেসি হবে সেই স্বপ্নে বাবা মা সহ পরিবার। আমার ছেলেরে তার দাদাই একটা বল এনে দিচ্ছে, বললেয়া ও খেলাধুলা করে। পরে আমারও ফুটবল খেলা আগে থেকে শখ, ফুটবল খেলি, আমিও খেলছি। আমি অল্প কয়েকদিন আগে থেকে খেলাধুলা হিসাবে ছাড়ছি। ওই সোহানের সকালে নামাজ পড়ে আমি নিজেই 1-1.5 ঘন্টা করে খেলা শিখাইতাম। খেলা 1-1.5 ঘন্টা শিখিয়া বাড়ি করতাম। অনেক সময় সোহানও ভদ্রোক্ত উঠতো, এই আব্বা আব্বা আয়ো আমরা খেলাধুলা করবো। তা আমার দোকানের সামনে আমি নিয়ে খেলাধুলা শিখাইতাম। তা আমি খেলাধুলা দেখিয়া আমি যথেষ্ট পরিমাণ যদ্দূর সম্ভব আমি চেষ্টা করছি। আমি তো আসলে পেশাদার কোচারও না, আমি যাই কিছু শিখাইছি বেশিরভাগই আমি চেষ্টা করছি ইউটিউবের থেকে। মূলত আমি আরেকখান থেকে ধার করি আইনা শিখাইছি, শিখাইলাম। আমার বিশ্বাস, আমি একসময় এসব বিশ্বাস করছি, আমাদের দেশের ভালো প্রভাবশালী লোক আছে, মাতালা আছে, এদেশের সরকার আছে, বিকেএসপি আছে, একসময় ভালো জায়গায় নিয়ে পুষাইবে। আমি এই খেলাধুলা শিখে আমি গ্যারেজের কাজ করি, এই টাকা দিয়ে তো আমার নিজের সংসার চালাইতে কষ্ট। একজনের ফুটবলারের খাবার লাগে, বোট লাগে, জার্সি লাগে, অনেক কিছু লাগে, এগুলি তো আর ঠিক মতো দিতে পারি না। তাই আমার বিশ্বাস আসলে সোহান আমার না, এটা দেশের সম্পদ। এই দেশের সরকার, বিকেএসপি, ভালো প্রভাবশালীরা আমার বিশ্বাস জাতীয় দলের ভালো মানের খেলোয়াড় বানাইবে এবং বিশ্ব মঞ্চে ভালো কিছু করবো, এরকম জায়গায় নিয়ে বুঝিবে, এটুকুই আমার বিশ্বাস। দাদা একটা বল এনে দিছে, বল নিয়ে খেলায় দাদা খেলায়, নাতি খেলায়। মানে দাদা 1 বছর পরই আমার গুতা বাড়ি বল দিয়া নাতি বাড়ি খেলে। নাতি বড় হয়েছে 1 বছর, এলে খেলাইতে আছে। খেলাধুলা শিখছে আর বাপের কাছ থেকে, কারণ আর বাপে ফজরে আজান দিলে তার নামাজ পড়ে পরে নিয়ে রাস্তায় নিয়ে, মানে খেলাধুলা করতো, কোনো মাঠ ছিল না, তো ওই রোডে নিয়ে যাইতো। দিনে খেলতে পারতো না, এই কারণে যে রোডে গাড়ি ঘোড়া চলাচল করতো, এই জন্য খেলতে পারতো না। তো ওই জন্য ফজর নামাজ আজান দিলে যাইতো রোডে খেলতে। 3 বছর দিয়ে শুরু করছে মানে খেলাধুলা। তো আমরা চাই হ্যাঁ চাই খেলা, এটা মানে কিছু করতে চাই আর কি, ভবিষ্যতে যেমন কিছু হইতে চায় বা মেসি হতে চায়। আমরাও চাই যে ছেলের স্বপ্ন যেটা তা পূরণ হোক, আমগো স্বপ্ন পূরণ হোক। জনগণ এলাকাবাসী বলছেন সোহান শুধু তাদের গ্রামের নয়, সে পুরো দেশের সম্পদ। একটু সহযোগিতা পেলে পৌঁছাতে পারে অনেক দূর। এখন ওর স্কিলটা যে ডিবলিং 2 পায়ের চিপাই নিয়ে বল মাথার উপর নেয়, এটা আমাদের কেউ পারে না, কিন্তু সোহান এটা খুব ভালো পারে। ওর বাবা অনেক গরিব, তাই ওকে ভালো করে খেলাতে পারে না বা ভালো করে খাওয়াতে পারে না, পোশাক কিনে দিতে পারে না, তারপরে ফুটবলের যাবতীয় জিনিস কিনে দিতে পারে না। যদি সহযোগিতা করে সব মানুষে তাহলে করে। অনেকে অনেক কথা বলছে তাকে, যে সকালবেলা ফজরের নামাজ পড়ে তাকে মাঠে খেলায়। অনেক সময় মনে করে যে কি বাবা ছেলে কি শুরু করছে খেলার ভিতরে, এনতে রাস্তায় খেলায়, পড়াশোনা করায় না। কিন্তু এখন মানুষে বলে যে অনেক সুন্দর, অনেক ভালো, এখন সবাই বলে।
সোহান গরিব ঘরের সন্তান। ও মানে ওরকম ইয়া পায় নাই, যে খেলার মাঠ পায় নাই, তারপর ভালো সামগ্রী পায় নাই। এই ছোট সংসার থেকে এত ভালো এই ছোট বল দিয়ে, তারপর পাকা রাস্তার মধ্যে এত রিস্ক নিয়ে খেলা, এত ভালো খেলে যা বলার বাইরে। ওর দিকে যদি কেউ সৌন্দর্য দেয়, আশা করি সামনের দিকে ও আরো ভালো, দেশের হয়ে ভালো কিছু করতে পারবেন। আমরা এলাকাবাসী হিসাবে এটাই চাই, সোহান একটা অতি দরিদ্র ফ্যামিলির ছেলে। ওর যে প্রতিভা, এই প্রতিভাটা আপনাদের মাধ্যমে সারা বিশ্ব ছড়িয়ে যাক। এবং আমরা চাই যে আমরা যেমন জানি আর্জেন্টিনা মানি মেসি, ম্যারাডোনা, ঠিক বাংলাদেশ মানি সোহান, এই রূপই আমরা দেখতে চাই। এবং আপনাদের পৃষ্ঠপোষকতায় যাতে সারা বিশ্বে এবং বাংলাদেশের বিত্তবান এবং সরকারি পৃষ্ঠপোষকতায় ও যাতে ভালো মানের একটা খেলোয়াড় হয়, এই আশাই করি আমরা আপনাদের মাধ্যমে। সোহানের প্রতিভা নজরে পড়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের। তার পক্ষ থেকে সোহানের ফুটবল খেলার সব খরচ বহনের ঘোষণা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ওর খেলার বুট, ওর জার্সি, ট্রাউজার, ওর সিঙ্গার, ফুটবল সহ কিছু উপহার সামগ্রী সোহানের জন্য নিয়ে এসেছি। এবং পাশাপাশি ওর পরিবারের পাশে আমার হাতে কিছু আর্থিক কিছু সহযোগিতা আমি সোহানের বাবাকে করে যাচ্ছি। এবং প্রতি মাসে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওর জন্য প্রতি মাসের 5 তারিখের ভিতরে একটি সম্মানজনক অ্যামাউন্ট তিনি পাঠাবেন, যেটি ওর পড়াশোনা, ওর খেলাধুলা, পাশাপাশি ওর পরিবারও যাতে আর্থিকভাবে সেই সচ্ছলতা ফিরে পায়, সে বিষয়ে আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে এসেছি। এবং ইনশাল্লাহ আমরা আগামী মাস থেকে সোহানের পাশে, আল্লাহ পাক যতদিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এই সোহান এবং সোহানের পরিবারের পাশে সবসময় থাকবে। আমাদের এই যে ফুটবলার সোহান, ওর যে বিস্ময়কর যে প্রতিভা দেখলাম, ওর ফুটবলের প্রতি যে ওর ভালোবাসা, ভালো লাগা, এবং ওর বাবার যে সোহানকে একজন বড় ফুটবলার হওয়ার যে স্বপ্ন দেখছে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন এই ভিডিওটি দৃশ্যমান হয়, তিনি তাৎক্ষণিকভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন যে আমরা এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার সকল দায় দায়িত্ব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়েছেন। এবং পারিবারিকভাবেও তার যেই পাশে থাকার জন্য আমার দল, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই সোহানের পরিবার এবং সোহানের বাবার পাশে রয়েছে। এবং প্রথমেই যে বিষয়টি উল্লেখ করেছেন যে আমরা প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে আমরা বেসরকারি বিদ্যালয়, হাই স্কুলগুলোতে আমরা ক্লাস 4 থেকে প্রত্যেকটি, বিশেষ করে আমরা অলিম্পিক গেমসে কিংবা আমাদের সাউথ এশিয়ান গেমস কিংবা আমাদের সাব গেমসে যেই ধরনের ইভেন্টগুলোতে বাংলাদেশের ভালো কিছু করার সুযোগ রয়েছে, সেই ইভেন্টগুলোকে আমরা প্রত্যেকটি স্কুলে, বিশেষ করে আমরা 5টি ইভেন্টকে টার্গেট করে প্রত্যেকটি স্কুলে বাধ্যতামূলক করব। এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দিতে চাই। পাশাপাশি আমাদের স্কুলের মাধ্যমে, স্কুলে খেলাধুলার মাধ্যমে আমাদের যে তৃণমূল থেকে যে সকল খেলোয়াড়রা ভবিষ্যতে তারা বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে, এবং এই সোহানের মতো যারা খুদে বিস্ময়কর ফুটবলার রয়েছে, প্রতিভাবান ফুটবলার রয়েছে, এদেরকে খুঁজে বের করে আমরা ইনশাল্লাহ আগামীতে একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ এবং একটি নতুন বার্তা দিতে চাই। সোহানের গল্প যেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা হয়। শহর নয়, গ্রামের শিশুরাও যে পারে সেটাই প্রমাণ করে চলেছে সোহান। মনিরুজ্জামান বাবলু, মতলব উত্তর, চাঁদপুর। কত কোচ ওরে বাবা, এদিক ঘুরো। হ্যাঁ অবশ্যই পারি, শুরু করেন আর কি, ও এমনিতে